হেফাজতের ভাইদেরকে যখন দরপাকড় করা হচ্ছিল, আলেম ওলামাদেরকে যখন অ্যারেস্ট করা হচ্ছিল, মুফতি আমির হামজা সাহেবকে যখন অ্যারেস্ট করা হলো, ঠিক অ্যারেস্টের আগের দিন উনি আমাকে রাত্রিবেলায় ফোন দিয়েছিলেন, মেসেঞ্জারে আমার সাথে কথা হয় লম্বা সময় ধরে। তো এই কথা হওয়ার পরে উনি যখন অ্যারেস্ট হয়ে গেলেন, উনি মিন্টু রোডে যখন ওনাকে আনা হয়, এরপরেই অনেকগুলো নামের তালিকা হয় কারা কারা অ্যারেস্ট হচ্ছে। তখন আমাকে ফোন করা হয় যে আপনি মসজিদে নামাজ পড়াতে যাবেন না, যে কোনো মুহূর্তে আপনাকে এখান থেকে অ্যারেস্ট করা হতে পারে। আমি সেই মুহূর্তে চিন্তা করলাম যে আমি নামাজ পড়াই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে, এই ক্ষেত্রে বাধা দিতে পারে, বাধা আসতে পারে, আমি জেনে শুনেই তো এই পথে আসছি। আমি কিন্তু একবারের জন্য নামাজ পড়ানো বন্ধ করিনি। এরপর আমাকে বলা হচ্ছিল যে আপনি একটা কাজ করেন, যে কোনো একটা জায়গায় চলে যান, নিজস্ব কোনো আত্মীয় স্বজনের বাড়ি না, তবে পরিচিত যে কোনো একটা জায়গায় আপনি যাবেন, সেখান থেকে অন্তত কয়েকটা মাস একটু নিজেকে আত্মগোপনে রাখেন। আমি স্পষ্ট তখন বলেছিলাম আমি তো কোনো চোর ডাকাত না, আমি একজন কোরআনুল